মাসে পঞ্চামৃত, 7 মাসে 9 মাসে 7 ভক্ষণ। 7 ভক্ষণ মানে কি? সাধ্য মতো ভক্ষণ। এখন সাধ্য মতো ভক্ষণ আছে? বাপের বাড়ির বাবাকে বলছে, বাবা বল রে মা, আজকে আমার সাধ, আমার জন্য ছাগল নিয়ে আসবে। মেয়েটা ছাগল খেলো, ছেলেটা ছাগলের মতো হলো, দেখতে নয় আচরণ। এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে। বিদ্যাসাগরের মা ছেলেটা ভগবতী দেবী, ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? ভগবতী দেবী কি করতেন? প্রতিদিন গর্ভ অবস্থায়, বিদ্যাসাগর যখন গর্ভে ছিলেন, প্রতিদিন গীতা নিজে পড়তে জানতেন না, পরের মুখে গীতা শ্রবণ করে বিদ্যা অভ্যাস করেছিলেন। ছেলেটা সেই জন্যই বিদ্যাসাগর হলো। আর এখনকার বর্তমান যুগের মায়েরা যেই গর্ভ অবস্থা হচ্ছে, টিভি দেখে সময় কাটিয়ে দিচ্ছে। ছেলে তো খারাপ পথে যাবে, ছেলে খারাপ পথে যাবে না। যেমন না, তুমি কি গর্ভ অবস্থায় হরিনাম করেছো, হাতে তালি দিয়েছো, ভগবানের মন্দিরে গেছো, বসে বসে আধ ঘন্টা হরিনাম করেছো, শ্রীমদ ভাগবত গীতা পড়েছো? না। এখনকার কোন মেয়ে বলতে পারবে গীতার প্রথম শ্লোকটা কি? বলুন, শ্রীমদ ভাগবত গীতা প্রথম শ্লোক কি? কেউ বলতে পারবে না। এই তো আমাদের হিন্দু সমাজ, শ্রীমদ ভাগবত গীতা পড়ে না। তুমি গর্ভবতী নাই বা হলে প্রতিদিন সন্ধ্যেবেলা গীতা পড়ো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুঃসম মামকা পাণ্ডবাস্যই বা কিম কুর্মত সঞ্জয়, প্রথম অধ্যায় শ্লোক। এগুলো শিক্ষা। যা কিছু করবে সংসারের জন্য করছো তো তুমি তো সংসারের জন্য করছো, তুমি তো সংসারে এসেছো। আহা, মান হুঁশ জন্ম ধারণ করেছো। মান যদি তোমার মধ্যে থাকে, হুঁশ যদি না থাকে, তুমি মনুষ্য জন্ম ধারণ করাই তোমার বৃথা চলে গেল। আজকে 10 মাস 10 দিন, ওগো 10 মাস 10 দিন দেখিতে দেখিতে, 10 মাস 10 দিন দেখিতে দেখিতে, 10 মাস 10 দিন দেখিতে দেখিতে, একটি সন্তান জন্ম নিল এই ধরনীতে, একটি সন্তান জন্ম নিল এই ধরনীতে। উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, আর শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেয় গো, শঙ্খধ্বনি আর উলুধ্বনি, হরি 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 বলে, শঙ্খধ্বনি আর উলুধ্বনি, হরি 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 বলে, শঙ্খধ্বনি আর হরি 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 বলে। শঙ্খধ্বনি উলুধ্বনি, হরিধ্বনি দেয় গো, হরিধ্বনি দেয় গো, হরিধ্বনি দেয় গো। ছেলেটার নাম রাখলো কি? একটা ফুটফুটে ছেলে জন্ম নিল, নাম রাখলো কি? এখনকার ছেলে মেয়ে জন্ম নিলে বাবা মায়েরা জন্ম নেওয়ার আগেই নামকরণ করে দিচ্ছে। জন্ম হয়নি তার আগে নাম ঠিক হয়ে গেল, ছেলে হলো এটা রাখবো, মেয়ে হলো এটা রাখবো। শতধিক সেই বাবা মাকে প্রণাম করি, ব্রাহ্মণের ছেলে হয়ে। তুমি নামকরণ করার কে? বাবা মা না, তোমার গুরুদেব নামকরণ করবে। কোন তিথি, কোন লগ্ন, কোন গ্রহ, কোন নক্ষত্র, কোন রাশি, এগুলো নামকরণ করবে। কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল, কোন তিথি, কি পক্ষ? কৃষ্ণ পক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। কি মাস? ভাদ্র মাস। আর কিছু জানে? এই তো এখানে অজানা। শুনে রাখুন তাহলে, ভাদ্র মাস কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল, শুধু ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথি নয়, আরো আছে। এইগুলি জীব শিক্ষা, এইগুলি তত্ত্ব, এগুলো জানতে হবে। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির ঘনায়, বুধের দেকান্নে, শুক্রের নবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। ভক্তমন্ডলী, ভক্তিমতী, আজকে ছেলেটার নাম রাখলো কি? নারায়ণ 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 নারায়ণ
ছেলেটার নাম রাখলো নারায়ণ। গৌর কোথায় আছে? তো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন নারায়ণ হয়েছে। এবার ভালোবাসাটা কোথায় যায় দেখো। পরীক্ষা, পরীক্ষাটা কেমন চলছে দেখুন। ওগো দেখিতে দেখিতে নারায়ণ বাদিতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া এ যে কৃষ্ণ কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমে যে কৃষ্ণ প্রেমে বাড়িতে লাগিয়া 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া বাড়িতে লাগিলা বাড়িতে লাগিয়া বাড়িতে লাগিলা বাড়িতে লাগিলা। ছেলেটার বয়স কত হলো মা? ছেলেটার বয়স কত হলো? 5 বৎসরে নারায়ণ অতিক্রান্ত হইলা। 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া 5 বছর, 5 বছর বয়স হলো নারায়ণের। একদিন গৌরু বলছে, মা ও মা একটা কথা বলবো। বল, কি বলতে চাইছিস বল না। আরে অত ভাবার কিছু নেই, বল না কি বলতে চাইছিস। বলছি আমার বেলা তুমি যখনই জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য ফিরেছে, অচৈতন্য হয়ে পড়েছিল তো, আস্তে অচৈতন্য হয়ে পড়েছিল, যখনই জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য ফিরেছে, কি এই ঠাকুরটাই তো আমি চাইছিলাম। এই ঠাকুরটা যখন আমি পেয়েছি, আমার বন্ধু বাসুদেবকে আর আমি দেব না, আমার বন্ধু বাসুদেবকে দেব না, এই ঠাকুরটাকে আমি গোপনে লুকিয়ে রেখে দেব। কতদিন বাদে এই ঠাকুরটা আমি যখন পেয়েছি, আর আমি ছাড়বো না। হ্যাঁ, গৌরের মূর্তি থেকে নিয়ে আজকে জ্যোতির্ময় বিশ্বাস লুকিয়ে রেখে দিয়েছে। আর বাসুদেব দত্ত এসে বলছে, জ্যোতির্ময় বল বন্ধু বল, এই জ্যোতির্ময় বল। বলছি যে ঠাকুরটার কথা বলছিলাম গড়েছিস? না রে ভাই, তোর ঠাকুর আমি গড়তে পারিনি রে। আমার স্ত্রী যে একটা ঠাকুর চেয়েছিল গৌরের গৌর, জল জিয়ান্ত গৌর না দিতে পারি, তাকে একটা মাটির গৌর তো দিতে পারতাম। ওরে তোর ঠাকুর আমি গড়তে পারিনি, তুই ফিরে যা। আমি আমার স্ত্রীকে কি করে মুখ দেখাবো বল? জল জিয়ান্ত গৌর না দিতে পারি, একটা মাটির গৌর যদি না দিতে পারি, আমি কি করে মুখ দেখাবো? তুই ফিরে যা বাসুদেব, তোর গৌরের মূর্তি করতে পারেনি। বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে জ্যোতির্ময়ের ঘর থেকে বেরিয়ে যখনই রাস্তায় নেমেছে, দৈববাণী করল মহাপ্রভু, জ্যোতির্ময়
আমি গৌর হরি। শোনো জ্যোতির্ময়, তুমি যদি বাসুদেব দত্তকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, অকুলে ধ্বংস হয়ে যাবে, অকুলে ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাসুদেব দত্তকে ডাকছে জ্যোতির্ময়, এ বাসুদেব, বল, বল। বাসুদেব, বাসুদেব, শোন 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 শোন, বল বন্ধু, বল। এই তোর গৌরের মূর্তি নিয়ে যা। দে দে দে, নে, 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 নে। দে দে দে। বাসুদেব দত্ত গৌরকে কোলে করেছে, মাটির গৌরটাকে। আমার স্ত্রী চেয়েছিল তো জল জ্যান্ত দিতে পারবো না, একটা মাটির গৌর নিয়ে যাই। ওমা আস্তে 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 ঘরের ভেতরে এসেছে, ঘরের ভেতর প্রবেশ করেছে, বিছানার উপরে গৌরের মূর্তিটাকে শুইয়ে দিয়েছে। আর ঘর থেকে বেরিয়ে যেই দরজাটাকে বন্ধ করেছে, এমন সময় পদ্মা দেবী বলছে, স্বামী, বলো। ও স্বামী, আমার গৌর কোথায় গেল? আমি এনেছি। কোথায়? কোথায় আমার গৌর? ওই যে ঘরের ভেতর ঘুমোচ্ছে, একবার দেখি না। পদ্মা, এখন দেখো না কেন? গৌর এখন ঘুমোচ্ছে তো। তো এখন যদি তুমি দরজাটা খুলে, ঘুমটা ভেঙে গেলে কাঁদবে, কাঁচা ঘুম ভেঙে যাবে তো। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, সুরধ্বনির তীরে স্নান টান করে এসে দুটো পেটে তো দিই, পেটটাকে আগে ভর্তি করি। যদি দেখে মাটির গৌর, ঝগড়া লাগবে তো আমার সঙ্গে, হ্যাঁ, বইয়ের সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে হবে তো। তা পেটে যদি না থাকে, ঝগড়াটা করবো কি করে? হ্যাঁ, কি গো, মেয়েদের সঙ্গে ঝগড়া চারটিখানি কথা? হ্যাঁ, এ পদ্মা, আমি নদীতে স্নান করতে যাচ্ছি, হ্যাঁ। যতক্ষণ না পর্যন্ত ফিরি তুমি দরজা খুলবে না। না। আমার স্বামীর আদেশ, হ্যাঁ তুমি মানবে। হ্যাঁ। তুমি তাড়াতাড়ি যাও তো। যেই আজকে বাসুদেব দত্ত চলে গেছে, পদ্মা দেবী মনে মনে ভাবছে, একবার দরজাটা খুলে দেখবো, একবার দরজাটা খুলে দেখি না। না, আমার স্বামী নিষেধ করেছে। না না, স্বামী আস্তে করতে দরজা বন্ধ করে দেবো, একবার দেখবো তো, একবার দেখি, একবার দেখি। ওমা যেই দরজাটা খুলেছে, বিছানার উপরে কি দেখছে? বিছানার উপরে গৌর আমার নৃত্য করে। গৌর আমার হরি বল, হরি বল। গৌর আমার নৃত্য করে, গৌর আমার নিত্য আর করে। হেমদণ্ড বাহু তুলে, গৌর আমার নিত্য আর করে। হেমদণ্ড বাহু তুলে, গৌর আমার নিত্য আর করে। হরি 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 বলে। গৌর আমার নিত্য করে। হরি 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 বলে গৌর আমার নিত্য করে। হরি 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 বলে গৌর আমার নিত্য করে। গৌর আমার নিত্য করে। গৌর আমার নিত্য করে। এনেছিল মাটির গৌর, হয়ে গেল জল জিয়ান্ত গৌর। হ্যাঁ, আজকে পদ্মা দেবী ছুটে গিয়ে গৌরকে জড়ি ধরেছে। গৌর, মা, এই কি বলে ডাকি? মা। আর একবারটা, কতদিন আমি মা ডাক শুনতে পাইনি রে। এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে কেউ হয়নি। আর একবার মা বলে ডেকে মাতৃত্বটাকে একবার সান্ত্বনা দে গো। মা, মা, হ্যাঁ গো, তুই আমাকে ছেড়ে চলে যাবি না তো বাবা? মা গো, এই রকম ভালোবাসা যদি থাকে, তোমাকে ছেড়ে আমি কোনোদিনও যাব না। একটা কথা বলবো মা, বল গো, তুমি আমাকে চাও না বাবাকে চাও? কেন রে? যদি আমাকে চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আর আমাকে যদি না চাও, বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও। সিদ্ধান্ত তোমার কাছে। পদ্মা দেবী বলছে, ওরে গৌর, যে স্বামীর হাত ধরে আমি আজকে এই ঘরে এসেছি, সেই স্বামীকে আমি দূর দূর করে তাড়িয়ে দেব কি করে? তুমি যদি স্বামীকে তাড়িয়ে দিতে না পারো, তুমি আমাকে তো পাবে না। পদ্মা,
পদ্মা, বাবা এসেছে, সিদ্ধান্ত তোমার কাছে। আমাকে যদি চাও বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। শব্দ করছে বাবা, সিদ্ধান্ত তোমার কাছে। পদ্মা দরজা খোলো। পদ্মা দেবী গৌরের কাছ থেকে আস্তে আস্তে দরজার সামনে এসে দরজাটাকে খুলে বলছে, স্বামী পদ্মা, দূর হয়ে যা আমার সামনে থেকে, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে হয়তো পদ্মা দরজাটা খুলে দেখে নিয়েছে মাটির গৌর নিয়ে এসেছি, মাটির গৌর এনেছি বলে পদ্মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। পদ্মা, আমি তোমার জল জিয়ান্তে গৌর আনতে পারিনি পদ্মা, তবু আমাকে তুমি তাড়িয়ে দিও না পদ্মা। আমি তোমার স্বামী পদ্মা, তুমি আমাকে তাড়িয়ে দিও না পদ্মা। আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। কোনদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যাও। দরজাটা বন্ধ করে দিল পদ্মা। ছুটে এসে গৌরকে বলছে, গৌর রে, আমি তোর জন্য আমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। গৌর, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না, তোমায় হিত মাথা দিয়ে রাখবো, ছেড়ে দেব না, হিত মাথা দিয়ে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না, ছেড়ে দেব না, তোমায় হিত মাথা দিয়ে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হিত মাথা দিয়ে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মণিজনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মণিজনের মনোহরা, রাধার প্রেমে হই বিভরা থাকবো মগনায় আমরা, রাধার প্রেমে হই বিভরা থাকবো মগনায়, না না, ছেড়ে দেব না, তোমায় হিত মাথা দিয়ে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না আমরা, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না, ছেড়ে দেব না, তোমায় হিত মাথা দিয়ে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। বাসুদেব দত্তকে তো তাড়ি দিল মা, পদ্মা দেবী তো তাড়ি দিয়েছে। বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে সুরধ্বনির তীরে একটা তালপাতার কুটি নির্মাণ করে আছে, আর তালপাতার কুটিরিতে রাধা মাধবকে বসিয়েছে। রাধা মাধবকে বসিয়ে ভিক্ষা করে যা কিছু পায় রাধা মাধবের সেবা দেয় প্রতিদিন, নিত্য নৈমিত্য। আজকে রাধা মাধবের সেবা দিচ্ছে বাসুদেব দত্ত। কেমন করে? ওং দাই স্বাদ সৌভিত্রং মদ্রবর্তে নারণ সরিজিজাসন সন্নিবেষ্টে গৌরমান কনক কুণ্ডলমান প্রীতি হারি হিরণময় বহুদীত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ সুরাস্তম বিসিঞ্ছন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর वासुदेव जगन्नाथा तथा संकर्षण प्रभु तद्रीतस्य निरुद्धस्य भावं तु विजयावति
খন্ডগ্নি ভগবান যৌনি দাস্তাদা করুণা পবন শৈব ধনক্তদা শৈব পঞ্চন শেষধিক পাল পঞ্চদস্তাদা ইতিলকিদিতে মেধা পুষ্টিশত ক্ষমামতি বুদ্ধিরাজ ভবক্রান্তি শান্তি তুষ্টিশ্চ মাতরা হে দৃষ্টমবিসিন্ধন্দ ধর্ম কামত সিদ্ধায়ে ওং পাপ হং পাপ কর্মহং পাপদ্ম পাপ সম্মম কহিমং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে মনার মদকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যতমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে ওম গুচ্ছাতি গুজ্জগত্তিন্দং তং বিহানস্মাৎকৃতং জগৎ সিদ্ধে ভবতু মে দেবী তৎপ্রসাদস্বরে ওম প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিन् তুষ্টি জগত্তুষ্টং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সংগং কিতং কর্ম ইয়ানত প্রয়ানত সংগং ভবতু তৎসর্বং হরির্মানুকিত্তনাথ গুচ্ছাতি গুচ্ছগত্তিন্দং তং বিহানস্মাৎকৃতং জগৎ সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদস্বরেশ্বরী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমো নমস্তুতে যখনই রাধা মাধবের সেবা দিয়েছে প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন দেলি জাগো জাগো জাগগিরিধারী ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি জীবন ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ 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 নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। ভক্তমন্ডলী ভক্তিমতী মা রাধা মাধবের সেবা দিচ্ছে বাসুদেব দত্ত, আর এখানে গৌরকে নিয়ে আছে কে? পদ্মা দেবী। ভগবানের কৃপা পেতে গেলে দেখবেন ভগবানকে যারা মানে, ভগবানকে যারা ভক্তি শ্রদ্ধা করে, ভগবানের চরণে জল ফুল না দিয়ে তারা জলস্পর্শ করে না, ভগবান সেই ভক্তদের বেশি কাঁদায়। পরীক্ষা করে দেখবেন কেন কাঁদায় জানেন? ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখে, যাকে আমি কাঁদালাম, কাঁদার পরও সে আমাকে ডাকতে পারে কিনা। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে আশ, তখন হয়ে যায় তার আমি দাসেরও দাস। সেই জন্যই ভগবান আমাদের কাঁদায়, পরীক্ষা করে প্রকৃত আমার হয়ে আসতে পারে কিনা। আজকে গৌরকে নিয়ে পদ্মা দেবী আছে,
পদ্মা দেবীর জীবনে এবার পরীক্ষা শুরু হলো। মা বল গৌর, তুমি আমার কথা স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ। আজকে আমি বলছি, আমাকে সন্ধ্যেবেলা হলে সেবা দেবে, সেবা দেবার পর আমাকে ঘুম পাড়াবে, ঘুম পাড়িয়ে তুমি স্বামীর কাছে যাবে। তুই যে তোর বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিতে বললি, আজকে আমি বলছি তুমি স্বামীর কাছে যাও, সারা রাত স্বামীর কাছে থাকো, সকালবেলায় হলে আমাকে ঘুম থেকে তোলো, আমাকে আবার সেবা দাও, সারাদিন আমার কাছে থাকবে, সারা রাত বাবার কাছে থাকবে। এই পরীক্ষা শুরু হলো, দেখি আমাকে কতটা আমাকে ভালোবাসে। পদ্মা দেবী গৌরের কথায় প্রতিদিন সন্ধ্যেবেলা গৌরকে সেবা টেবা দিয়ে ঘুম পাড়ায়। হ্যাঁ, ঘুম পাড়াচ্ছে। যেই গৌর ঘুমিয়ে গেল, পদ্মা দেবী স্বামীর কাছে এলো। প্রতিদিন স্বামীর কাছে যাওয়া আসা করতে করতে, যাওয়া আসা করতে করতে পদ্মা দেবী হলেন গর্ভবতী। যেই গর্ভবতী হয়েছে, 1 মাস 2 মাস 3 মাস, আহা, এখনকার মায়েরা, বর্তমান যুগের মায়েরা যেই 3 মাস হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলছে বেড রেস্ট, রেস্ট ও রেস্ট, একেবারে রেস্ট। একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যাটার মা। এখনকার বর্তমান যুগের মায়েরা তো শ্বশুর শাশুড়িকে সেবা দিতে গেলে তার হাত কেঁপে যায়। হ্যাঁ, পায়ে পা দোলাতে দোলাতে, খাটেতে পা দোলাবে, চেয়ারে পা দোলাতে বলে, মা আজকে এই রান্নাটা হবে, সে রান্নাটা হবে। নিজে কর্ম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। শাশুড়িকে তুমি যে খাটাচ্ছ, শাশুড়ি তোমার মুখের উপরে কথা বলে না। কেন বলে না? আমার একমাত্র ছেলে বললে আমার বউ রাগ করবে, ছেলে রাগ করবে, যতদিন পারি খেটে যাই। শাশুড়ি তোমাকে ক্ষমা করে দিলে ভগবান তোমাকে ক্ষমা করবে না। তুমি বউ হয়ে এসেছো, তোমার কর্ম থেকে তুমি বঞ্চিত হয়েছো, তাই তোমাকে আমি ক্ষমা করব না। তুমি যেমন কর্ম করেছো তোমাকে তেমন ফল পেতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন পদ্মা দেবী 3 মাস যখন হলো, 5 মাসে, ও গো 1 2 3 মাস দেখিতে দেখিতে, 1 2 3 মাস দেখিতে দেখিতে, 1 2 3 মাস দেখিতে দেখিতে, পঞ্চমাসে পঞ্চামৃত মুখে দেওয়া হতে, পঞ্চমাসে পঞ্চামৃত মুখে দেয়া হতে, পঞ্চমাসে পঞ্চামৃত মুখে দেওয়া হতে, পঞ্চমাসে পঞ্চামৃত মুখে দেয়া হতে।